আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ এবং লাইন ব্রেক ট্যাগ সম্পর্কে জানবো। সো প্যারাগ্রাফ ট্যাগকে আমরা মূলত পি ট্যাগ দ্বারা প্রকাশ করতে পারি এবং লাইন ব্রেক ট্যাগকে আমরা বিআর ট্যাগ দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে? সো লাইন ব্রেকের কাজ বিআর ট্যাগের কাজ লাইন ব্রেক করা আর এবং প্যারাগ্রাফ ট্যাগের কাজ একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করা। সো আমি অলরেডি একটা ব্রয়লার প্লেট এখানে নিছি। তো আমি যদি একটু দেখি যে পি ট্যাগ, তো ট্যাগের চিহ্নের জন্য আমাদের ট্যাগ চিহ্ন দিতে হবে, পি লিখতে হবে এবং আমাদের পি এর ক্লোজিং ট্যাগটা চলে আসছে। সো এখানে আমরা অলরেডি বুঝতেছি যে আমার পি ট্যাগের একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা ক্লোজিং ট্যাগ আছে। তো আমি যদি এখানে লিখি যে লরেম 5, লরেম লিখে আপনি যে নাম্বারটা লিখবেন সেটা লিখে যদি এন্টার দেন এতগুলো ওয়ার্ড আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আমি এখানে 5টা ওয়ার্ড পাইলাম। সো লরেম 5, দেন আমি আরেকটা পি নেই, আবার লিখলাম লরেম 5। সো এখানে আমরা আউটপুটটার মধ্যে দেখতেছি যে আমার এখানে মানে এই লাইনটার পরে অনেক বড় একটা গ্যাপ দিয়ে এটা আসছে। ঠিক আছে? মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি এই কাজটা করতে হবে, কিন্তু সেম কাজটা যদি আমি বিআর ট্যাগের মাধ্যমে করি যে লরেম 5, এখানে আমি একটা বিআর ট্যাগ মানে বিআর ট্যাগ আমি লাইন ব্রেক করতে চাচ্ছি। সো বিআর ট্যাগের ব্যবহারটা আমি আরেকটু দেখাই যে সাপোজ আমি এখানে আবার লরেম 5 লিখলাম, লরেম 5। তো এখানে আমি দেখতেছি যে এখানে এই পর্যন্ত আমার লরেম 5 ছিল, এখানে আবার লরেম 5, এই দুইটা লরেম 5 আমার সেম লাইনে আছে। কিন্তু আমি চাচ্ছি যে এটা নিচে নিচে আসবে, এটা যেরকম নিচে নিচে আসছে, এই যে প্যারাগ্রাফের লাইনটা যেমন নিচে নিচে আসছে, এটাও এরকম নিচে নিচে আসবে। হ্যাঁ, আমি যদি এখন ধরেন আপনি এটা এরকম করে দিলেন যে নিচে নিচে লিখছেন, নিচে নিচে কি আসবে? আমি রিফ্রেশ দিলাম, আসবে না। আসবে, এটাকে নিচে আনার জন্য আমাদের একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। তো বিআর ট্যাগ দেওয়ার মাধ্যমে এটা আমাদের নিচে চলে আসছে। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের উপরের যে দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, দুইটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি যে এলিমেন্ট লিখছি এগুলো অনেক বড় একটা গ্যাপ দিয়ে আসছে, কিন্তু বিআর ট্যাগের মধ্যে আমার এত বড় গ্যাপ আসে নাই। সো এ দ্বারা আমরা বুঝলাম যে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের একটা নির্দিষ্ট মার্জিন এবং প্যাডিং থাকে। মার্জিন প্যাডিং জিনিসটা কি সেটা আমরা সিএসএস মূলত বুঝতে পারবো। মেইন কথা প্যারাগ্রাফে আমার একটা পুরো একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে একটা প্যারাগ্রাফের পর একটা গ্যাপ দিয়ে আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে, যেটা আমরা অনুচ্ছেদ বলি। এবং লাইন ব্রেক আমার একটা লাইন থেকে আমি যেই জায়গায় বিআর ট্যাগ ইউজ করবো সেখানে লাইনটা ব্রেক করে দিচ্ছে। তো এই ছিল প্যারাগ্রাফ এবং বিআর ট্যাগের মধ্যে একটা বেসিক পার্থক্য। এতটুকু জানলে আমাদের প্যারাগ্রাফ এবং বিআর ট্যাগের মধ্যে আমরা তুলনা করতে পারবো। তো এখন যদি আমি যে কোনো আরেকটা ট্যাগ নিই, আমি যদি সাপোজ আমি একটা আই ট্যাগ নেই, ইটালিক ট্যাগ সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, সমস্যা নেই। আমি যদি এখানে আবার লরেম 6 লিখি, আমি এখন 6টা ওয়ার্ড নেবো। তো লরেম 6 নেওয়ার পর আমি দেখতেছি যে এখানে আমার এই প্যারাগ্রাফের পরে, যেহেতু প্যারাগ্রাফ ট্যাগের পর লিখছি, তখন আরেকটা নতুন গ্যাপ দিয়ে এটা আসছে। ঠিক আছে? এই যে আমার এই কনসেপ্টার পর্যন্ত লাইনটা আসছে। কিন্তু এখন আমরা দেখতেছি যে আমার এই যে লরেম লাইনটা, এটাও আবার আমার সাথে এখানে আমার অ্যাটাচ হয়ে গেছে। তাহলে এখন কি করবো? আমি আরেকটা বিআর ট্যাগ নিব। তো বিআর ট্যাগ নেওয়ার কারণে দেখতেছি যে এখানে আমার এই তিনটা লাইনের মধ্যে যেরকম গ্যাপ আছে, যেমন এই তিনটা লাইনের মধ্যে যেরকম গ্যাপ আছে, বিআর ট্যাগের বিআর ট্যাগের লাইনগুলোতে এরকম গ্যাপ নাই। ঠিক আছে? সো এ দ্বারা এটাই বোঝানো ছিল যে আমার প্যারাগ্রাফ ট্যাগ যতটুকু স্পেস ক্রিয়েট করবে, বিআর ট্যাগ এতটুকু স্পেস ক্রিয়েট করবে না, বিআর ট্যাগ জাস্ট লাইনটা ব্রেক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সবাইকে।